হ্যালো, আসসালামু আলাইকুম। আজ সন্ধ্যার নাস্তার জন্য আমি চিকেন মোমো বানাবো। তো চিকেন মোমো বানানোর জন্য আমি খানিকটা ময়দা, তেল এবং একটু সামান্য পরিমাণ লবণ নিয়ে ডো বানানোর জন্য এই যে খামির করে নিয়েছি। তারপর ছোট ছোট করে এভাবেই আমি ডো বানিয়ে নিয়েছি। এরপর চিকেনগুলো আমি একটা নাইফ দিয়ে থেতলিয়ে নিচ্ছি। থেতলিয়ে নেওয়ার পর এটা কিমা করার মতো একদম থেতলিয়ে নিচ্ছি। কুচি কুচি একদম হয়ে যাবে। থেতলানোর পর এটা আমি অন্য একটা পাত্রে রেখে দিব। এই যে অন্য একটা পাত্রে রেখে দিলাম। অন্য পাত্রে রাখার পর চিকেন কিমাগুলোর জন্য আমি আরো কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিলাম। তো ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি আর গাজর কুচি। তো এগুলো দিলে কি আর একটু চিকেন কিমাটা ভারী হয় আর বেশ একটু মজার হয়। তো তার জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো তো দিতেই হয়। তারপর সাথে আমি একটু নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর তারপর আমি এটাকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি এই যে ছাদে ম্যাজিকের একটা গুঁড়া মশলা নিয়ে নিলাম। তো এটা ম্যাগি নুডলসের সাথে পাওয়া যায় সেটা। তারপর এই যে আরেকটা পাত্রে আমি আলাদা করে সস বানানোর জন্য চিলি সস যেটাকে বলে, তো তার জন্য আমি বাসায় শুকনা মরিচ আছে সেটা আলাদা করে ভেজে নিয়েছি শুকনা পাত্রে। তারপর তো পাত্রে নিয়ে এটাকে আমি আবার হাত দিয়ে ম্যাশ বা গুঁড়া করে নিয়েছি, কুচি কুচি করে নিয়ে তার সাথে আবার গুঁড়া যেটা আছে লাল মরিচের গুঁড়া সেটা অ্যাড করে নিয়েছি। লাল মরিচের গুঁড়া দেওয়ার পর এবার আমি অন্য একটা পাত্রে আমি কিছুটা সয়াবিন বা সাদা যে কোনো একটা তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি মরিচ গুঁড়ার ভিতরে চিলি ফ্লেক্সের ভিতর দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা রেডি হয়ে যায়। এর ভিতর একটু সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। তারপর আমি এটার সাথে টমেটো সস যেটা, তো সেই টমেটো সসটা মিক্সড করে দিলাম যাতে আর একটু ভালো হয়, কারণ তেলের পরিমাণ বেশি খেলে পেটের সমস্যা হবে, এজন্য আমি টমেটো সসটা অ্যাড করে দিয়েছি, আর বেশি পরিমাণ তেল দিয়ে অ্যাড করি নাই। তো এই যে আমার সসটা বেশ রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর এটা আমি রেখে দিব। রেখে দেওয়ার পর এটা বেশ ঘন হয়ে গেছে সসটা। অনেক সময় অয়েলি ভাব হয়, অয়েলটা ছেঁকে নেওয়া যায়। এরপর আমি মাংসের কিমা যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলা আমি একটা গরম পাত্রে আমি কিছুটা নাড়াচাড়া করে নিলাম, কেননা একদম ডিরেক্ট মোমোর ভিতরে যদি আমি মাংসের কিমাটা কাঁচা অবস্থায় দিয়ে দিই তো সেটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে না, বা কেমন কাঁচা কাঁচা লাগে। এর জন্য আমি আলাদা একটা পাত্রে এটা কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর খানিকটা ঠান্ডা করতে দিয়েছি। এরপরে যে আলাদা শেপ করে নিলাম আমি, ছোট যেভাবে মোমো তৈরি করতে হয় গোল একটা রুটির মতো করে নিয়ে এই যে মোমোর মতো শেপ করে নিয়েছি। তো বেশ মোটামুটি হয়েছে যতটা পারি। তো নেওয়ার পর এটা রেখে দিলাম। দেওয়ার পর আমি আজকে ভাবলাম যে আমি মোমোর ডিজাইনই হয়, তো আমি আমার মতো করে ডিজাইন তৈরি করি। তো আমি রুটির মতো বড় আকারের একটা গোল আকৃতি করে নিলাম। নেওয়ার পর রুটির উপরে আমি কিমাগুলো সব ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ভেবে নিচ্ছি যে আমি এটা রোল সিস্টেম করব। তো রোলের মতো করে আমি এই যে একটা শেপ দিয়ে নিলাম। এটা একটা শেপ, দুই রকম শেপ করেছি। এটা তেমন বেশি ডিজাইন দিই নাই, তো এটা একটা শেপ দিয়েছি। এরপর এই যে আরেকটা শেপ তৈরি করেছি, এটা হালকা একটু ডিজাইন করে দিয়েছি যাতে মুখের কাছে ওটা ডিজাইন করে দিয়েছি। তারপর বেশ ভালো লাগলো। এটা রোল মতো সিস্টেম, নতুন সিস্টেম। তারপর আমি স্টিম করার জন্য আলাদা রাইস কুকার পাত্রে আমি পানি গরম আগে থেকে দিয়ে রেখেছিলাম। তো সেখানে পানি বেশ গরম হয়ে যাওয়ার পর আমি রোলগুলা সাজিয়ে দিলাম। তারপর খানিকটা সময় স্টিম হতে থাকলো। তারপর কিছু সময় পর এই যে আমার রেডি হয়ে গেছে চিকেন মোমোটা গরম গরম অবস্থায় আমি এটা নাইফ দিয়ে বেশ মোটা মোটা সাইজের করে পিস করে কেটে নিয়েছি। আর এভাবে অন্য একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো একটা ডিজাইন আর দুইটা ডিজাইন করেছি। তারপর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুস্বাদু। আল্লাহ হাফেজ।